নমস্কার। তৃণমূল পরিবারের প্রতিটি লড়াকু সৈনিক সদস্য সহযোদ্ধাদের আমার প্রণাম জানাই। বাংলার এই মাটি বরাবরই আন্দোলন বিপ্লব এবং সংগ্রামের মাটি। এই মাটি প্রতিবাদের মাটি। এই মাটি শিখিয়েছে মাথা নত না করতে, আর এই মাটি শিখিয়েছে অন্ধকার কাটিয়ে ভোরের আলোয় ফেরা। আমি জানি 4 তারিখের পর থেকে আপনাদের ওপর দিয়ে যে ভয়াবহ ঝড় বয়ে গেছে এবং যে তাণ্ডব লীলা চলেছে বাংলা বিরোধী বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক শুভানুধ্যায়ীরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে এবং আমাদের দলীয় কার্যালয়গুলিতেও ভাঙচুর করা হয়েছে। সব থেকে যন্ত্রণাদায়ক যেটা, আমাদের 10 জন একনিষ্ঠ সহকর্মীকে নির্মমভাবে হত্যা করেছে। আমি তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। তাদের শোকসন্তপ্ত পরিবার পরিজন এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। দল সর্বদা তাদের পরিবারের পাশে থাকবে এবং যতদিন আমরা রয়েছি তাদের পরিবারের দায়িত্ব তৃণমূল কংগ্রেস পরিবার নেবে। জয় বা পরাজয় সমাজের যে কোনো বা রাজনীতির যে কোনো রাজ্য রাজনীতির অঙ্গ বা দেশের রাজনীতির অঙ্গ, কিন্তু জয়ী হওয়ার পর প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠা আসলে চারিত্রিক দুর্বলতা নয় কি? এ হলো এক অগ্নি পরীক্ষা। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, আমাদের সংগঠনকেও, তৃণমূলের সর্বস্তরের সৈনিকদেরকেও এই অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে আরো শক্তিশালী হয়ে উঠতে হবে। এই নির্বাচনে বিজেপি কাউন্টিং এর দিনে যেভাবে একতরফা লুট করেছে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে, আমরা নিশ্চিতভাবে আগামী দিন বিচার ব্যবস্থার কাছে বিচার চাইব। আমরা ইতিমধ্যে দাবি করেছি কাউন্টিং সেন্টারগুলোর ফুটেজ রিলিজ করা হোক। বিভিন্ন জায়গায় আমাদের কাছে কাউন্টিং এর দিন যত কন্টেস্টিং ক্যান্ডিডেট রয়েছে তারা আমাকে যখন ফোনে জানাচ্ছিল যেই ভোটে ইভিএম হয়েছে আর কাউন্টিং টেবিলে যে ইভিএম আনা হয়েছে দুটো সিরিয়াল নাম্বার ম্যাচ করছে না। যখন রিটার্নিং অফিসারকে বলা হচ্ছে রিটার্নিং অফিসারের কাছে কোনো উত্তর নেই, তখন কেন্দ্রীয় বাহিনীকে ডেকে তৃণমূলের এজেন্টদের মেরে বের করে দেওয়া হচ্ছে। যারা লুট করে ক্ষমতায় এসছে, যারা মানুষের ম্যান্ডেটকে ম্যানিপুলেট করে ক্ষমতায় এসছে, তারা ক্ষমতায় বেশি দিন টিকবে না। আমি বিশ্বাস করি সত্যিটা মানুষের কাছে যথা সময়ে উন্মোচিত হবে এবং সঠিক তথ্যটা মানুষের কাছে উপস্থাপিত হবে। আপনারা আবার মাঠে নামুন। আমাদের যে পার্টি অফিসগুলো জোর জবরদস্তি ভেঙে দেওয়া হয়েছে সেই পার্টি অফিসগুলো পুনরুদ্ধার করুন। আমি প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস ব্লক এবং জেলা নেতৃত্ব এবং অঞ্চল নেতৃত্বর কাছে অনুরোধ করব যে আপনারা ধরে ধরে যারা এলাকা ছাড়া তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করুন। কোথাও যদি কোনো প্রশাসনের আধিকারিকরা আপনাদের সাথে সহযোগিতা না করে আমাদের সরাসরি জানান, আমরা তাদের বিরুদ্ধে কন্টেম্প্ট মুভ করব। হাইকোর্টের অর্ডার যে যারা ঘর বাড়ি ছাড়া, তাদের দল না দেখে, রং না দেখে, জাতি দল ধর্ম বর্গ বর্ণ নির্বিশেষে তাদের বাড়িতে দোকানে এবং নিজেদের গন্তব্যস্থলে নিজেদের জায়গায় তাদের ফেরাতে হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় একটা কথা বলেন, বিপদের দিনে যে আগে বুক পেতে দাঁড়ায় সেই তো দলের প্রকৃত সৈনিক বা আসল যোদ্ধা। আপনারা সেই যোদ্ধার এবং সেই তৃণমূল দলের সদস্য। আমরা শীঘ্রই আবার এই বাংলায়, মামাটি মানুষের বাংলায় সত্যি যেদিনকে উন্মোচিত হবে মানুষ বুঝতে পারবে এবং তৃণমূলই থাকবে। কোনো শক্তি তৃণমূলকে এই গণজোয়ারে রোধ করতে পারবে না। আমি শীঘ্রই যেখানে আপনারা ডাকবেন আমি নিশ্চিতভাবে যাব। আমার ঘরের বাইরেও এরা কি অত্যাচার করেছে আপনারা দেখেছেন, সব আমরা দেখেছি। বিজেপির আসল স্বরূপ আমরা দেখেছি। আমার লড়াই বিজেপির সাথে, আপনার লড়াই বিজেপির সাথে, কিন্তু পরিবারের ছোট সন্তান ছেলে মেয়ে কাউকে এরা রেয়াত করেনি। এদের সবার যারা আজকে বিজেপির কথায় বাংলার কৃষ্টি সংস্কৃতিকে নষ্ট করে বুলডোজার চালিয়ে রবীন্দ্র নজরুলের বাংলাকে উত্তরপ্রদেশ এবং বিহারে পরিণত করার চেষ্টা করেছে, তাদের সবার জবাব বাংলা দেবে এই বিশ্বাস আমি রাখি। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম। কি ভাইপো কি বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়? আপনি খুব শান্তপ্রিয় লোক ছিলেন না, মানুষকে শান্তিতে রেখেছিলেন। আপনার বাচ্চার কথা মনে পড়ছে এখন, গিয়ে ওখানে হল্লা করেছে, চোর বলেছে,
স্লোগান দিয়েছে। খুব কষ্ট না, খুব কষ্ট। তামান্না খাতুন কি করেছিল? ওই বাচ্চা মেয়েটা কি করেছিল? ওর মেয়ের কি দাম ছিল? একটা দিনের জন্য শুভেচ্ছা দিয়েছিলেন, একটা দিনের জন্য আপনার পিসিমণি সেখানে গিয়েছিল। বকটুই কি হয়েছে? হাঁসখালিতে কি হয়েছে? বাকি আপনার এলাকায় চন্দনা হালদারকে তো পিটিয়ে মারা হয়েছিল, রাজু সামন্তকে প্রকাশ্য দিনের বেলা পিটিয়ে মারা হয়েছিল গুলি করে। আপনি খুব শান্তি প্রিয় মানুষ, তাই তো? এখন শান্তির বাণী দিচ্ছেন। 3000 পুলিশ নিয়ে যখন এখানে আসতেন, 2 কিলোমিটার পর্যন্ত রাস্তা মানুষকে হেঁটে যেতে হতো। এখান থেকে যাওয়ার সময় কৃষি বাজারে নামতে হতো হেঁটে আমতলা, আর ওদিক থেকে আসার সময় গাড়ি ধরতে হতো হেঁটে। এসব ভুলে গেলেন? টেপ মেরে জিতে আবার শান্তির কথা বলছেন। পঞ্চায়েত ভোট করতে দেননি 18 সালে, আমরা বিবেকে দংশন করিনি তখন। আপনি কত মানুষজন এখানে খুন হয়েছে, কত মানুষের বাড়িঘর লুট হয়েছে পোস্ট পোল ভায়োলেন্সের সময়। আপনি কি ভালো দায়িত্ব পালন করেছিলেন? খুল্লা ছেড়ে দিয়েছিলেন। একটু ভাবতে হবে না? আপনি আর ফিরে আসতে পারবেন না, কোনো কর্মীকে আর পাশে পাবেন না। আপনি পিছনে কান পাতুন, শুনতে পাবেন না। আপনার কর্মীরাই আপনাকে গালিগালাজ করছে, যারা আপনার কাছে ছিল তারাই গালিগালাজ করছে। ভালো করে কান পাতুন। আর এই হাড়ের জন্য আপনাকেই দায়ী করছে। অনেকের মাজা ভেঙে দেবেন বলেছিলেন, তুই তো গাড়ি করেছিলেন। শুভেন্দু অধিকারের বাড়ির সামনে তোর বাপকে ডাক, আমি এসে গেছি। কিন্তু তোমার বাপের ভিড়ে গিয়ে তো শুভেন্দু অধিকারী নিজে তোমার পিসিমণিকে হারিয়ে দিল। কতটা লজ্জা, কতটা লজ্জা! যেমন কর্ম করবি তেমন ফল পাবি। 4 তারিখের পর 12টার পরে ডিজে বাজাবেন বলেছিলেন, তাই তো? রবীন্দ্রসঙ্গীত নয়। কি হলো তাহলে? এখন কি হবে? এখন বেশি গরম দিতে যাবেন না, একটু চিন্তা ভাবনা করে চলুন, আহ্বান করুন না। ওই রকম আমরা যেমন করেছি, আমাদের কর্মীদের মেরেছে, কেস দিয়েছেন। আবার গাঁজাকের প্রফেশন ছিল না, কেস দিতেন। আমাদের কর্মীদের মেরেছে ফলতায়, জাহাঙ্গীর টিম আপনার উৎসাহে, আবার তাদেরকে কেস দিয়ে জেল খাটানো হয়েছে। মিথ্যা মার্ডার কেস দিয়েছেন ফলতায়, আমাদের কর্মী এখনো পর্যন্ত জামিন পায় না। নীতিশ মণ্ডল কি করেছিল? ফোন করেছিল ওই দিনে? ছিল বাপ্পা মণ্ডল ছিল ওখানে, যা ইচ্ছা তাই করেছেন পুলিশকে নিয়ে। আজকে বড় বড় কথা। বিজেপির কালচার, বিজেপির সংস্কৃতি, বিজেপির কালচার সংস্কৃতি ছিল বলে আপনারা এখন সুস্থভাবে আছেন, ঠিক আছে? আর বাংলাটাও বেঁচে গেল জিহাদিদের হাত থেকে, আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, একটু শরীরের দিকে খেয়াল রাখুন, ভালো থাকুন। আমরাও দেখছি আমাদের কর্মীরা কোনো জায়গায় অশান্তি করছে না, কিছু জায়গায় বিক্ষুব্ধভাবে তাদের উপর টর্চার অত্যাচার হয়েছে, তারা হয়তো করেছে, তবুও আমরা তাদেরকে সমঝে চলতে বলেছি। এটা আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের কৃষ্টি, ভারতীয় বাংলার। তোমাদের মতো ধার করা স্লোগান জয় বাংলা নয়, তোমাদের মতো ধার করা মামাটি মানুষের স্লোগান নয়, খেলা স্লোগান নয়। অনেক তো দিয়েছেন, এবার দেখুন, একটু চিন্তা ভাবনা করে শরীরের দিকে লক্ষ্য রাখুন। আমরা আছি, অসুবিধা হলে। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।